মৃত ব্যক্তি তো আর সে যে ভোট দিতে পারে না 13 বছর ধরে। ভোটার লিস্টে নাম এখনো আছে। এবার দেখা গেল আমার কাগজ দিয়ে ওই কাগজ নিয়ে মার ভোট দিচ্ছে। কারো শ্বশুর মারা গেছেন 3 বছর আগে, কারো মা গত হয়েছেন বছর 5 আগে, তবুও জীবন্ত নাম জলজল করছে ভোটার তালিকায়। বহরমপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনির 117 ও 118 নম্বর বুথে ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল। নাম কাটেনি, মানে ভোটার লিস্টে নাম এখনো আছে, দেখতে পাই তাই। হ্যাঁ, এবার জানিয়েছে ওদেরকে যে মারা গেছে, জানে তো সেই নাম তো কাটতেই হবে। মৃত ব্যক্তি তো আর সে যে ভোট দিতে পারে না 13 বছর ধরে, যাতে নামটা কাটা যায় সেই ব্যবস্থা করতে হবে। কেউ আসে না সার্ভে করতে, দেখে মারা গেছে কি না গেছে কেউ আসে না, তাহলে নাম কাটা গেল কিনা সেটা তো জানি না। ভোটার তালিকায় দীর্ঘদিন ধরেই মৃতদের নাম যে অভিযোগের সরব বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। সুব্রত মৈত্রের দাবি, বহরমপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের 2 বুথে বহু মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। সেই তালিকা অনুযায়ী হয়েছে 2021 সালের বিধানসভা ভোট, 2022-এর পৌরসভা, 2024-এর লোকসভা ভোট। বিধায়কের দাবি, তালিকায় প্রায় 144 জনের নাম রয়েছে যাদের নাম ভোটার তালিকায় থাকার কথাই নয়। এর মধ্যে প্রায় 10 জন অন্যত্র থাকেন, বাকিরা মৃত। মৃতদের নাম ভোটার তালিকা থেকে সরানোর দাবি করেছেন বিধায়ক। ব্লক লেভেল অফিসার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগও করেছেন তিনি। আমাদের ওখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বারংবার ব্লক লেভেল অফিসারদেরকে জানানো হয়েছে যে এরা মৃত, এদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হোক। তা সত্ত্বেও এখনো পর্যন্ত এদের নাম ভোটার তালিকায় বিদ্যমান। তো এই ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নামকে তুলে দেওয়ার জন্য যে প্রয়াস নির্বাচন কমিশন চালিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের এইসব অঞ্চল থেকে বাইরে চলে গেছে, দু জায়গায় নাম আছে, অতি সত্বর তাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হোক। তার জন্য বাঙালি সেন্টিমেন্ট যেন আর তোলা না হয়। মানুষ খাচ্ছে না। মাননীয়াকে বলবো, সুষ্ঠু স্বচ্ছ ভোটার তালিকা করে ভোট লুট রুখতে আপনি এগিয়ে আসুন। বিধায়কের অভিযোগের পাল্টা কটাক্ষ বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির। ভোট দেওয়ার অগ্রাধিকারকেই নষ্ট করে দিচ্ছে। ভোটার তালিকা ইস্যুতে পাল্টা বিজেপির বিরোধিতায় সরব হয়েছেন চেয়ারম্যান। জায়গাটা যদি বিএলও অর্গানাইজড করে তারা স্ক্রিনিং যখন করবে, অটোমেটিক করছে যারা মৃত আছে বা যারা অন্য জায়গায় হয়ে আছে, যে নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যদি ঠিক না থাকে তাহলে ডিলিট হয়ে যাবে। আবার যদি কারোর নাম তোলা থাকে, অ্যাডিশনাল অল্টারনেশন প্রভিশন তো নির্বাচন কমিশনে আছেই। সেই জন্য এটা নিয়ে যতটা মানে এসআইআর এ যতটা এখানে কি বলবো, বিজেপির যে উদ্দেশ্যটা যে বিহারে 56 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছি, তার মধ্যে 26 লক্ষ মাইগ্রেট মানুষের নাম বাদ দিয়েছি, এটা কি জাস্টিফাইড? একটা দেশের লোক সে ভোট দেবে, তার একটা ফান্ডামেন্টাল রাইট। এখানে সে কাকে ভোট দেবে না দেবে তার সম্পূর্ণ রাইট। এখানে তো ভোট দেওয়ার অগ্রাধিকারটাকেই নষ্ট করে দিচ্ছে। এটা ঠিক নয় যে মনে করো আমি ভোট দিতে দেবো না এত লোককে, তাহলে পরে আমি কিছু আমার লিমিটেড লোককে ভোট দিতে দেবো যারা আমার পার্টির সমর্থক বা ইয়েতে, তাহলে তো গণতন্ত্রে কোনোদিনই আর গণতন্ত্র বলা যাবে না। এটা তো রাজতন্ত্রের মতো, সেই অটোক্রেসির মতো ব্যবস্থা হয়ে যাচ্ছে। এটা ঠিক নয়। এই ব্যাপারে সুপ্রিম কোর্টে কেস চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিনই এটাকে মানে তার লাইন অফ অ্যাকশন যেটা তৈরি করেছে, এর আগে যেটা করেছে, এবং পার্লামেন্টে প্রতিদিন আন্দোলন চলছে, দেখতে পেয়েছেন। মৃত ভোটারের অভিযোগে সুর চড়িয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। তৃণমূলকে কাঠগড়ায় তুলে ভোটে কারচুপির অভিযোগ দিলেন, চক্রান্তের মোকাবিলার ডাক। মৃত ভোটার একটা নয়, হাজার হাজারে বাংলায় আছে। মৃতকে সজীবকে মৃত করার তৃণমূলের যে হাত সাফাই, নির্বাচনী সাফাই, সেটার সঙ্গে আমরা খুব পরিচিত। ভুয়ো ভোটার, মৃত ভোটার এ বাংলায় আকছার আছে, একটা দুটো নয়, হাজারে হাজারে আছে। আমার বক্তব্য তা নয়, যাই খুশি হোক, কিন্তু এসআইআর এর নাম করে যেন মানুষের নাগরিকত্বের অধিকার, ভোটদানের অধিকার কেড়ে নেওয়ার জন্য কোনো চক্রান্ত না হয়, সেই চক্রান্তের মোকাবেলা কংগ্রেস করছে রাহুল গান্ধীর নেতৃত্বে। আমরাও সেই চক্রান্তের মোকাবেলা করব, এটা নিশ্চিত থাকুন বাংলার মানুষ। অভিযোগ পাল্টা অভিযোগে চড়ছে রাজনীতির পারদ। সমস্যার সমাধান চাইছেন আম জনতা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।